রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা নির্জনে থাকে, অর্থাৎ এমন একটি জায়গা সেখানে তারা আল্লাহকে স্মরণ করে। আমরা গোপনে থাকলে যে পাপ করি, অশ্লীল ভিডিও দেখি, এই খারাপ কাজ করি, এটা মনে করি। কিন্তু রাসূল সাল্লাম বললেন, যে ব্যক্তি ওই নির্জনে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, জিকির করে, আল্লাহর জন্য অশ্রু প্রবাহিত করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, এই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। আমরা যখন এমন একটি সময় দেখি, যেমন ঘরে আছেন, ঘর অন্ধকার, আপনি রাতে, ওই সময় আমরা মনে করি ফোনে অশ্লীল ভিডিও ছেড়ে দেয়। কিন্তু ওই সময় আপনি যদি আল্লাহর জিকির করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে আরশের নিচে ছায়া দিবেন। অতএব আমাদের গোপনে থাকলে আল্লাহর বেশি বেশি জিকির করতে হবে। আপনি যাই কিছু অর্জন করেন না কেন, আপনাকে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। আপনার যত কিছু রয়েছে তার মধ্যে আল্লাহর নৈকট্য হচ্ছে সবচেয়ে দামি। আপনি যদি আল্লাহর নৈকট্য অর্জন করেন, তাহলে আপনার আর কিছু লাগবে না। আমাদের অনেকেরই এমন সময় এসে যায় যে অন্তর, মানে শরীর সব ঠিক আছে, কিন্তু মনটা ভালো নাই, মন কোনো কিছুই ভালো লাগছে না। তো এটার কারণ হচ্ছে আল্লাহ তাআলা আপনার ওই সুখ থেকে সামান্যতম বিন্দু পরিমাণ সুখ আল্লাহ তাআলা কেটে নিয়েছেন। এ কারণে আপনার মনটা ভালো নাই। ওই সময় যদি আপনি আল্লাহর জিকির করেন, তাহলে আপনার অন্তরটা ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা আয়াতে বলছেন যে নিশ্চয় আল্লাহর স্মরণেই, আল্লাহর জিকিরের মধ্যেই রয়েছে অন্তরের প্রশান্তি। যখন আপনার মন খারাপ, তখন আল্লাহর জিকির করবেন। এবং আমরা আল্লাহর বেশি বেশি জিকির করব। অনেক জিকির রয়েছে। আমরা যে সম্পদ উপার্জনের লোভ লালসায় পড়ে আছি, এই সম্পদ শুধু বলে যে আমাকে উপার্জন করো, বাকি সব ভুলে যাও। সময় বলে আমাকে অনুসরণ করো, বাকি সব ভুলে যাও। ভবিষ্যৎ বলে তুমি আমাকে নিয়ে চিন্তা করে তুমি তার প্রস্তুতি নাও, বাকি সব ভুলে যাও। কিন্তু আল্লাহ তাআলা বলে তুমি আমাকে স্মরণ করো, আমার ইবাদত করো, বাকি সব কিছু আমি দেবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের যে ভাগ্য লেখা হয়েছে, এই ভাগ্যের মধ্যে খারাপও থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের ভাগ্য কখনো পরিবর্তন হয় না, একটি জিনিসের মাধ্যমে পরিবর্তন হয়, সেটা হচ্ছে দোয়া। আপনার ভাগ্যে খারাপ কিছু লেখা রয়েছে, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ওই যে খারাপটা ওটা কেটে দিল। এখন আমরা বলি, আমরা আল্লাহর কাছে যা চাই আল্লাহ দেয় না কেন, আল্লাহ আমাদের দোয়া কবুল করে না কেন? আমি আল্লাহর কাছে একটা বাইক চালাম, আল্লাহ দিল না, কিন্তু আল্লাহ জানতেন যে আপনি যদি বাইক পেতেন তাহলে বড় একটা অ্যাক্সিডেন্ট করতেন, এই কারণে আল্লাহ তাআলা আপনাকে বাইক দেয়নি। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দোয়া 3 ভাবে কবুল হয়। নাম্বার 1, যে মানুষ যা চায় সাথে সাথে আল্লাহ তাআলা দিয়ে দেয়। নাম্বার 2, যে আমরা দোয়া করলাম, যে দোয়া কবুল হলো না, ওটা আল্লাহ তাআলা জমা করে রাখে দেয়। যখন আমরা কঠিন একটা বিপদে পড়ি, যেমন আমাদের অনেক সময় টাকার দরকার হয়, তখন এতটাই চিন্তা টেনশন থাকে, হঠাৎ এক ব্যক্তি আমাকে টাকা দিল, এটি হচ্ছে ওই যে আপনি দোয়া করেছিলেন, ওই দোয়ার বিনিময়ে এটা দেওয়া হয়েছে। নাম্বার 3 হচ্ছে আল্লাহ তাআলা যদি আপনাকে দুনিয়াতে নাও দেয়, কিন্তু আখিরাতে দিবে। আখিরাতে যখন আপনার পাপ থাকবে, ওই পাপগুলো কাটা হবে। অতএব আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে।